তীব্র গরমে বাচ্চার নড়াচড়া কমে যায় কেন? এই সময়ে গর্ভবতী মায়ের করণীয় কী এবং বাচ্চার নড়াচড়া পরীক্ষা করার নিয়ম কী? এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। গরমের কারণে বাচ্চার নড়াচড়া কমে যাওয়া স্বাভাবিক কোনো বিষয় না, হতে পারে এটা কোনো বড় বিপদের লক্ষণ। তীব্র গরমে বাচ্চার নড়াচড়া কমে যায় কেন? গরমের দিনে ঘামের মাধ্যমে মায়ের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যেতে পারে। মা যদি নিয়মিত এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান না করেন, তাহলে মায়ের শরীরে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দিতে পারে। এই পানি শূন্যতার কারণে গর্ভের শিশুর চারপাশে যে পানি থাকে, মেডিকেলের ভাষায় যেটাকে আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলি, এই ফ্লুইডের পরিমাণ কমে যেতে পারে। পানি কমে গেলে গর্ভের শিশু জরায়ুর ভিতরে নড়াচড়া করার জন্য এনাফ জায়গা পায় না। এছাড়াও মায়ের শরীর যদি অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ে, সেক্ষেত্রে বাচ্চার শরীরে রক্ত সরবরাহ এবং অক্সিজেন কমে যেতে পারে এবং বাচ্চা নিজেকে বাঁচানোর জন্য নড়াচড়া কমিয়ে দিতে পারে। এই সময় গর্ভবতী মায়ের করণীয় কী কী? পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। দিনে অন্তত 3 থেকে 4 লিটার। পানি খেতে ভালো না লাগলে ডাবের পানি, ঘরের তৈরি ফলের রস কিংবা খাবার স্যালাইন খেতে পারেন। অতিরিক্ত গরমে বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। এসি অথবা ফ্যান ছেড়ে ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করুন। হালকা রঙের সুতি পোশাক পরুন, যাতে শরীরের মধ্যে বাতাস চলাচল করতে পারে। বাচ্চার নড়াচড়া পরীক্ষা করার নিয়ম কী? গরমের অজুহাতে বাচ্চার নড়াচড়া কমে গেছে এই ভেবে এই বিষয়টা কখনোই অবহেলা করবেন না। আপনার কাছে যদি মনে হয় আপনার বাচ্চার নড়াচড়া কমে গেছে, তাহলে সাথে সাথে বিছানায় বাম কাত হয়ে শুয়ে পড়ুন। টানা 2 ঘন্টা বাচ্চার নড়াচড়া কাউন্ট করুন। 2 ঘন্টায় যদি স্পষ্ট 10 বার বাচ্চা নড়াচড়া না করে কিংবা বাচ্চার নড়াচড়ার স্বাভাবিক নিয়মে হুট করে কোনো পরিবর্তন দেখেন, তাহলে বাসায় সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ হসপিটালে যোগাযোগ করুন। আশা করি আজকের এই ভিডিওটি প্রতিটা গর্ভবতী মায়ের কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতে করে নতুন মা যারা আছে তারাও এটা জানার সুযোগ পাবে। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।